আজকের গল্পটা এসেছে ময়মনসিংহের এক অজানা গ্রামের নদীর পাড় থেকে, যেখানে রাত নামলেই নৌকা চলে, কিন্তু মাঝি থাকে না মানুষ। আমি রাহাত। কাজের কারণে আমাকে প্রায়ই রাতে যাতায়াত করতে হয়। সেদিন রাত প্রায় 11টা। ময়মনসিংহের এক নির্জন ঘাটে দাঁড়িয়ে আছি। নদীটা ছিল অদ্ভুত শান্ত। কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই। কিন্তু হঠাৎ করেই দূরে একটা নৌকা দেখা গেল। ধীরে ধীরে সেটা আমার দিকে আসতে লাগল। নৌকাটা ঘাটে ভিড়তেই দেখি একজন মাঝি বসে আছে, মাথায় গামছা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি বললাম, ভাই, ওই পারে যাবেন? মাঝি কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ল। আমি নৌকায় উঠলাম। নৌকা মাঝ নদীতে পৌঁছাতেই বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই। চারপাশে হঠাৎ করে কুয়াশা নেমে এলো, ঠান্ডা বাতাস, শরীর কাঁপতে লাগল। আমি মাঝিকে বললাম, এই ভাই, এত চুপ কেন? কোনো উত্তর নেই। হঠাৎ আমি লক্ষ্য করলাম মাঝির পা পানির মধ্যে ডুবে নেই, বরং নৌকার ওপরে ভাসছে। আমার বুক ধক করে উঠল। আমি ধীরে ধীরে মাঝির মুখের দিকে তাকালাম, আর তখনই মাঝি তার মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার চোখ দুটো একদম সাদা, কোনো মনি নেই, মুখে বিকৃত হাসি। সে ফিসফিস করে বলল, অনেকদিন পর যাত্রী পেলাম। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। নৌকাটা হঠাৎ করে থেমে গেল মাঝ নদীতে। মাঝি দাঁড়িয়ে উঠল। তার শরীর ধীরে ধীরে লম্বা হতে লাগল। সে বলল, যারা রাতে এই নদী পার হয় তারা আর ফিরে যায় না। আমি ভয় পেয়ে চিৎকার করলাম। হঠাৎ আমার মনে পড়ল, আমার মা বলেছিল বিপদে পড়লে আয়াতুল কুরসি পড়তে। আমি জোরে জোরে পড়তে শুরু করলাম। আমি চোখ বন্ধ করে পড়ছিলাম। কিছুক্ষণ পর যখন চোখ খুললাম, আমি ঘাটে পড়ে আছি, চারপাশে লোকজন। একজন বৃদ্ধ বলল, তুমি বেঁচে গেছো বাবা, সবাই বাঁচে না। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, এই নদীতে এক মাঝি ডুবে মারা গিয়েছিল বহু বছর আগে। তারপর থেকে সে রাতে যাত্রী নেয়, আর কেউ ফিরে